हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल মাস্টার কি পাঠশালা where you learn English better through Bengali যেখানে তুমি ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য যে মক টেস্ট সিরিজ তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে, আজকে তার 20th মক টেস্ট। আই হোপ এর আগের মক টেস্টগুলো তোমরা প্রত্যেক দিন বাড়িতে প্র্যাকটিস করছো, সলভ করছো এবং তোমরা তোমাদের স্কোরটা অ্যানালিসিস করে বোঝার চেষ্টা করবে কোথায় তোমাদের ভুল হচ্ছে, কোথায় তোমাদের প্রিপারেশনটা আরও বেশি করে দরকার। অনেকেই বলছো স্কোর কম আসছে, অনেকে হয়তো তোমরা আপসেট হয়ে পড়ছো, বাট আমি বলবো আপসেট হওয়ার কোনো দরকার নেই। তোমাদের প্র্যাকটিসটা আরও জোরদার করে করতে হবে। তোমাদের স্কোর বাড়িতে মক টেস্টে যদি খারাপ আসে তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা আরও বেশি ভালো হবে এবং ফাইনাল পরীক্ষাতে যখন তোমরা পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দেবে তখন কিন্তু তোমাদের স্কোর ডেফিনেটলি ভালো আসবে। তাই মন খারাপ না করে প্র্যাকটিসটা আরও জোরদার করে করতে হবে। শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, এখানে দেখো ফার্স্ট কোয়েশ্চেনে একটা রিঅ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে, একটা সেন্টেন্সের বিভিন্ন পার্ট উল্টোপাল্টা করে রয়েছে, তোমাদের ঠিক করে সাজিয়ে সেটাকে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। বলা হচ্ছে ডিফরেস্টেশন ইজ অলরেডি হেল্ড টু হ্যাভ। ডিফরেস্টেশন ইজ অলরেডি হেল্ড টু হ্যাভ। এখন ডিফরেস্টেশন মানে হচ্ছে যে তুমি গাছপালা কেটে ফেলছো, তাই তো, বৃক্ষচ্ছেদন করছো, ডিফরেস্টেশন। এই ডিফরেস্টেশনটা কি করছে, অলরেডি কি তৈরি করেছে, এখানে তিনটে পার্ট আছে, তোমায় বলতে হবে কোন পার্টটা কোনটার পরে আসবে। এরিয়াজ অ্যান্ড ইটস কন্টিনিউয়েশন উড লিড টু ফার্দার ইকোলজিক্যাল ডিজাস্টার্স কজড ইরিভার্সিবল ড্যামেজ ইন সাম। দেখো মজার কথা হচ্ছে এই যে অলরেডি হেল্ড টু হ্যাভ, এই যে টু হ্যাভ বলছে, আমরা জানি এই যে টু হ্যাভ বলা হয়েছে এর পরে ভার্বের থার্ড ফর্ম বসানো হবে। ভার্বের থার্ড ফর্ম বসানো হবে মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হবে। অপশন এ তে এরিয়াজ আছে, এখানে কোনো পার্টিসিপল ফর্ম নেই, পাস্ট পার্টিসিপল ফর্ম নেই ভার্বের। এখানে লিড আছে, প্রেজেন্ট টেন্স আছে, এখানে কস্ট আছে। কস্ট এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, সুতরাং আমরা এখানে প্রথমে সি বসাবো। তাহলে হেল্ড টু হ্যাভ কস্ট ইরিভার্সিবল ড্যামেজ ইন সাম। এবার দেখো সাম বলা হয়েছে, এরপরে কিন্তু তোমার নাউন বসাতে হবে। কোথায় কোথায় ক্ষতি হয়েছে, ইন সাম, তারপরে আসছে এরিয়াজ, ইন সাম এরিয়াজ, সুতরাং আমি এখানে এ বসাবো। ইন সাম এরিয়াজ আমি এখানে এ বসাবো। অ্যান্ড ইটস কন্টিনিউয়েশন উড, এবং এটা যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে উড এটা আরো কি করবে। এখন দেখো উড বসানো হয়েছে, এখানে মডেল ভার্ব আছে, আমরা জানি মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হয়। এখানে দেখো প্রেজেন্ট ফর্ম লিড আছে, লিড, তার মানে আমি এখানে বি বসাবো। তাহলে উত্তরটা হবে সি এ বি, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। সেন্টেন্সে তাহলে কি দাঁড়াচ্ছে, ডিফরেস্টেশন ইজ অলরেডি হেল্ড টু হ্যাভ caused irreversible damage in some areas and its continuation would lead to further ecological disasters. Next question, একই রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে তোমাকে। টেকনোলজি ফর, টেকনোলজি বা প্রযুক্তি ফর কিসের জন্য, ট্র্যাকিং ড্রটস হ্যাজ গ্রোন ইন লিপস অ্যান্ড বাউন্ডস ফোরকাস্টিং অ্যান্ড। দেখো টেকনোলজি ফর তথ্য প্রযুক্তি, কিসের জন্য তথ্য প্রযুক্তি, এই যে ফোরকাস্টিং, প্রযুক্তিটা কিসের জন্য, ফোরকাস্টিং মানে তুমি আগে থেকে যে পূর্বাভাস দিচ্ছ সেইটার জন্য বলা হচ্ছে। তা টেকনোলজি ফর ফোরকাস্টিং, তাহলে প্রথমে সি আসছে। অ্যান্ড এবং আর একটা কিসের কথা বলা হচ্ছে, অ্যান্ড ট্র্যাকিং ড্রটস, এবং এই যে তুমি কোথায় কোথায় ড্রটস হচ্ছে, খরা হচ্ছে, সেটা তুমি ট্র্যাক করবে। তাহলে এরপরে সি এর পরে এ আসলো, ট্র্যাকিং ড্রটস হ্যাজ, হ্যাজের পরে আমরা জানি ভার্বের থার্ড ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। দেখো এখানে গ্রোন আছে, গ্রো গ্রিউ গ্রোন, তাহলে এই এর পরে আমাকে বি বসাতে হচ্ছে। এটার উত্তরে কিন্তু সি এ বি ক্যাব হচ্ছে এবং অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে সেন্টেন্সটা হলো টেকনোলজি ফর ফোরকাস্টিং অ্যান্ড ট্র্যাকিং ড্রটস হ্যাজ গ্রোন ইন লিপস অ্যান্ড বাউন্ডস। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লোজ টেস্ট দেওয়া আছে, এখানে 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। তোমাকে এই প্যারাগ্রাফটা পড়ে সেখান থেকে বুঝে সেই সেন্সটা কাজে লাগিয়ে বা সেই কনটেক্সট বুঝে তোমাকে এখানে যে অপশনগুলো আছে সেই অপশন থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। একবার প্যারাগ্রাফটা পুরোটা পড়া যাক। মাদার টেরেসা ওয়াজ আ ড্যাশ ওম্যান অ্যান্ড এ ফেমাস অ্যাজ one woman, one mission, who had taken a big step to change the dash. She was born as Agnes Bohaksin on 26th of August in 1910 in the Macedonia. She came Kolkata when she was just 18 years old
and continued dash life's mission of caring the poorest people. She had helped a lot of poor people of Kolkata dash from recovery. দেখো এবারে আমাকে প্রত্যেকটা সেন্টেন্সে যে এক একটা করে fill in the blanks আছে সেটাকে fill up করতে হবে, চারটে করে অল্টারনেটিভ আছে তার মধ্য থেকে। Mother Teresa was a dash woman and famous as one woman one mission. দেখো মাদার টেরেসা ওয়াজ এ ড্যাশ ওম্যান, এখানে চারটে অপশন আছে, বিগ, বিউটিফুল, ফেয়ার, গ্রেট। দেখো যদি মাদার টেরেসা এখানে একজন ফেমাস মহিলার কথা বলা হচ্ছে এবং একজন যদি বলা হয় বিগ ওম্যান, এটা কিন্তু লজিক্যাল হচ্ছে না। বিউটিফুল ওম্যান লজিক্যাল হচ্ছে না, ফেয়ার ওম্যান লজিক্যাল হচ্ছে না, কিন্তু যদি বলা হয় গ্রেট ওম্যান, একজন মহান ব্যক্তি, তাহলে কিন্তু এটা অনেকটা লজিক্যাল হচ্ছে। তাই জন্য আমরা এখানে গ্রেট বসাবো। সো মাদার টেরেসা ওয়াজ আ গ্রেট ওম্যান অ্যান্ড ফেমাস as one woman one mission, who had taken a big step to change the dash. কি চেঞ্জে তিনি বিগ স্টেপ নিয়েছিলেন, কি চেঞ্জ করেছেন? অপশন আছে দেখো, ইউনিভার্স, গ্লোব, ওয়ার্ল্ড, রিলিজিয়ন। রিলিজিয়নের তো কোনো সম্পর্ক নেই এখানে, তুমি বলতে পারো ওয়ান স্টেপ টু চেঞ্জ দি ওয়ার্ল্ড, এই পৃথিবীকে চেঞ্জ করার যে প্রচেষ্টা স্টেপ নিয়েছিলেন তিনি। সো চেঞ্জ দি ওয়ার্ল্ড হবে সঠিক অপশন। এরপর বলা হচ্ছে she was born as Agnes Boxin on 26th of August in Macedonia। বলা হলো she came dash Kolkata, she came to Kolkata, she came to Kolkata when she was just 18 years old, okay, and continued dash life's mission, continued dash life's mission। এখানে অপশন দেখো, hers, her, their, our। দেখো তিনি কিন্তু নিজের লাইফের যে মিশন সেটা কন্টিনিউ করেছেন, তাহলে এখানে শি আছে, শি এর বদলে আমরা এখানে কি বসাবো? কন্টিনিউড হার লাইফস মিশন, তার জীবনের গল্প, তার জীবনের মিশন, তাহলে এখানে হার বসাবো সঠিক অপশন হিসাবে। মিশন অফ কেয়ারিং দি পুয়ারেস্ট পিপল, শি হ্যাড হেল্পড আ লট অফ পুয়ার পিপল অফ কলকাতা, কলকাতার অনেক গরিব মানুষকে তিনি সাহায্য করেছেন। ড্যাশ ফ্রম রিকভারি, রিকভারি মানে সুস্থ হয়ে ওঠা, তাহলে সুস্থ হয়ে ওঠা থেকে তিনি সাহায্য করেছেন যারা কিনা কি করছিল? এনজয় করছিল, সাফার করছিল, কেয়ারিং না কন্টেইনিং? অবশ্যই সাফারিং ফ্রম রিকভারি, যারা সুস্থ হয়ে উঠতে পারছিল না, তারা কষ্ট পাচ্ছিল, তাদেরকে তিনি হেল্প করেছেন, তাই এখানে সাফারিং হবে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চেন, রোহিণী রিচড দি এক্সামিনেশন হল ইন দ্য নিক অফ টাইম। রোহিণী এক্সামিনেশন হলে পৌঁছলো ইন দ্য নিক অফ টাইম। এই যে নিক অফ টাইম, এইটার তোমাকে এই ইডিয়ামটার মানে বলতে হবে। জাস্ট আফটার টাইম, জাস্ট ইন টাইম, ভেরি লেট, জাস্ট বিফোর টাইম। ইন দ্য নিক অফ টাইম মানে একদম নির্দিষ্ট সময়, একদম ঠিক সময়, যে সময় পরীক্ষাটা শুরু হওয়ার কথা এক্স্যাক্টলি সেই সময়তেই সে পৌঁছেছে। সো এখানে অপশন বি হবে সঠিক, জাস্ট ইন টাইম, একদম সময় মতো সেখানে গিয়ে পৌঁছেছে। কোয়েশ্চেন নাম্বার 9, ডোন্ট মিক্সড উইথ দি ব্যাড হ্যাটস, সরি, ডোন্ট মিক্স উইথ দি ব্যাড হ্যাটস। এই ব্যাড হ্যাটস কথাটার মানে কি তোমায় বলতে হবে। এখানে বলা হচ্ছে ডোন্ট মিক্স উইথ দি ব্যাড হ্যাটস, ব্যাড হ্যাটস এদের লোকদের সাথে বেশি মেলামেশা করবে না। এখন ব্যাড হ্যাটস বলতে কি বোঝানো হচ্ছে? পিপল উইথ ব্যাড হ্যাটস, যাদের বাজে টুপি রয়েছে, একদমই এটা হবে না। পিপল অফ ব্যাড ক্যারেক্টার, পিপল সেলিং ব্যাড হ্যাটস, এটাও হবে না, কারণ মানে বাজে টুপি বিক্রি করছে তাদের কথা নিশ্চয়ই এখানে বলা হচ্ছে না। পিপল অফ পুয়ার স্টেটাস, এটা খুব গরিব। এখন দেখো দুটো অপশন আছে, একটা ব্যাড ক্যারেক্টার, পুয়ার স্টেটাস। অবশ্যই যাদের পুয়ার স্টেটাস, যারা গরিব হয়, তাদের সাথে মেলামেশা করতে বারণ করাটা কিন্তু খুব একটা নৈতিকভাবে ঠিক নয়। তাই এই অপশনটা আমরা চুজ করব না, আমরা বলবো ব্যাড ক্যারেক্টার, যাদের চরিত্র বাজে তাদের সাথে আমাদের মেলামেশা করা উচিত নয়। সো অপশন বি হবে সঠিক, ব্যাড হ্যাটস মানে ব্যাড ক্যারেক্টার। ওকে। কোয়েশ্চেন নাম্বার 10, a person who breaks into a house in order to steal, এমন একজন মানুষ যিনি কিনা একটা বাড়িতে প্রবেশ করে, জোর করে ঢুকে পড়ে, ইন অর্ডার টু স্টিল, চুরি করার জন্য লুকিয়ে লুকিয়ে বাড়িতে প্রবেশ করে, তাকে কি বলা হয়? পোচার, ব্যান্ডিট, ইন্ট্রুডার, বার্গলার। দেখো পোচার মানে যে শিকার, চোরা শিকারী, পোচার। আমরা জানি যারা পশুদেরকে চোরা শিকার করে, মানে ভুলভাবে হত্যা করে, ঠিক আছে, বেআইনিভাবে হত্যা করে, তাদেরকে আমরা পোচার্স বলে থাকি। ব্যান্ডিট মানে ডাকাত। ইন্ট্রুডার মানে হচ্ছে তুমি বলতে পারো যে লুকিয়ে লুকিয়ে চুরি করে বাড়িতে প্রবেশ করছে। বার্গলার মানে কিন্তু তাই যে লুকিয়ে প্রবেশ করে, কিন্তু বার্গলার হচ্ছে
চুরি করতে প্রবেশ করে, আর ইন্ট্রুডার হচ্ছে অন্য যে কোনো কাজে কোনো বাড়িতে প্রবেশ করতে পারে লুকিয়ে। সুতরাং তুমি এখানে সঠিক অপশন হবে ডি, বার্গলার। বার্গলার কারোর বাড়িতে অনুপ্রবেশ করে চুরি করতে ঢুকছে, চুরি করাটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, তাকে আমরা বার্গলার বলবো। আর যদি কেউ কারোর বাড়িতে চুরি করে প্রবেশ করে তখন তাকে ইন্ট্রুডার বলবো, এবং নট নেসেসারিলি ইন্ট্রুডার সবসময় চুরি করবে তা কিন্তু নয়, কিন্তু বার্গলার সবসময় চুরি করতে ঢোকে, তাই অপশন ডি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 11, ওয়ান হু ওয়াকস অন রোপস, যে কিনা দড়ির ওপরে হাঁটে। আমরা দেখেছি দড়ির খেলা, ব্যালেন্সের খেলা, দড়ির ওপরে হাঁটছে হাত ছেড়ে দিয়ে, ঠিক আছে, তেমন মানুষকে কি বলা হয়? যে দড়ির ওপরে হাঁটছে তেমন মানুষকে কি বলা হয়? বলা হচ্ছে অপশনস এ, বলা হচ্ছে যে ফিউনাম্বুলিস্ট, আপহোলস্টারার, অ্যাক্রোব্যাট, এভিয়েটার। এখানে দেখো চারটে শব্দ বলেছে, তোমাকে বলতে হবে সঠিক শব্দ কোনটা। দেখো এভিয়েটার মানে যে এয়ারক্রাফট চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, এভিয়েটার বলা হয়, এটা হবে না। অ্যাক্রোব্যাট, অ্যাক্রোব্যাট মানে হচ্ছে যে জিমন্যাস্ট করে, মানে জিমন্যাস্ট যে কিনা বিভিন্ন রকম জিমন্যাস্টিক যে খেলাগুলো দেখায় তাকে আমরা অ্যাক্রোব্যাট বলে থাকি, এটাও কিন্তু এখানে হচ্ছে না। দেখো অ্যাক্রোব্যাটের একটা পার্ট হতে পারে হয়তো দড়ির ওপরে হাঁটা, কিন্তু পার্টিকুলার দড়ির ওপরে হাঁটে যে তাকে অ্যাক্রোব্যাট কিন্তু বলা হয় না। ওকে, আপহোলস্টারার্স, আপহোলস্টারার মানে হচ্ছে এমন একজন মানুষ যে কিনা চেয়ার টেবিলে যে কাভার আছে ওপরে কাভার পরানো হয় তেমন মানুষকে বলা হচ্ছে, এটাও কিন্তু সঠিক অপশন নয়। এখানে যেটা বলা হচ্ছে ফিউনাম্বুলিস্ট, এটা হচ্ছে সঠিক। ফিউনাম্বুলিস্ট এমন একজন মানুষ যিনি কিনা দড়ির ওপরে হাঁটে, তাকে বলা হয় ফিউনাম্বুলিস্ট। ওকে, সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, আ লিস্ট অফ বুকস অ্যাভেলেবল ইন আ লাইব্রেরি। লাইব্রেরিতে যে বইপত্র রয়েছে তার একটা লিস্ট থাকে, লাইব্রেরিতে যত বই পাওয়া যায় তার একটা লিস্ট থাকে, সেই লিস্টটাকে কি বলা হয়? বলছে ক্যাটালগ, বিবলিওগ্রাফি, ব্যাকলিস্ট, ইন্ডেক্স। অবশ্যই সঠিক উত্তর হবে ক্যাটালগ। ক্যাটালগ মানে হচ্ছে যেখানে সমস্ত বইয়ের তালিকাটা রয়েছে, কোন কোন বই লাইব্রেরিতে পাওয়া যায় তাকে আমরা ক্যাটালগ বলে থাকি। দেখো বিবলিওগ্রাফি হচ্ছে তুমি বলতে পারো যে গ্রন্থপুঞ্জি, মানে ধরো কেউ কোনো একটা বই লিখছে বা থিসিস পেপার লিখছে, এখন সেই বইটা লেখার সময় তাকে যে যে বইয়ের বা রেফারেন্স বুকের সাহায্য নিতে হয়েছে সেগুলোকে সে পরপর পেছনে লিখে রাখে, বইয়ের পেছনে 1 2 3 4 করে, তাকে কিন্তু বিবলিওগ্রাফি বলে। এটা কিন্তু বইয়ের লিস্ট নয় যে লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, সুতরাং এই অপশনটা হচ্ছে না। ব্যাকলিস্ট, ব্যাকলিস্ট মানে বলতে পারো যে এমন কিছু বইয়ের একটা লিস্ট যেটা কিনা পাবলিশ হয়েছে পুরনো কালে, মানে অতীতকালে কোনো বইয়ের লিস্ট পাবলিশ হয়েছিল এবং সেইগুলো এখনো পাওয়া যায়, তখন তাকে ব্যাকলিস্ট বলা হয়, এটাও কিন্তু এখানে হচ্ছে না সঠিক উত্তর। ইন্ডেক্স বলা হচ্ছে, আমরা জানি যে ইন্ডেক্স মানে এমন কিছু লেখা থাকে বা নাম্বার করে বলা থাকে যে কোন রেফারেন্স কোথায় বলা হচ্ছে, কোন রেফারেন্স কোন বই থেকে নেওয়া হয়েছে, সেটাকে আমি ইন্ডেক্স বলে থাকি, তাই ইন্ডেক্সও সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে ক্যাটালগ। এই ক্যাটালগ হচ্ছে একটা লিস্ট, যে লিস্টে বিভিন্ন বইয়ের নাম থাকে যে লাইব্রেরিতে কোন কোন বই পাওয়া যায়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 13, অ্যাট লুজ এন্ডস। এই ইডিয়ামের মানে তোমাকে লিখতে হবে অ্যাট লুজ এন্ডস, এটার মানে কি? টাই টু লুজ এন্ডস অফ আ থ্রেড, বলছে একটা দড়ির দুটো যে খোলা দিক থাকে সেটাকে বেঁধে দিতে বলছে, গিঁট দিতে বলছে। অবশ্যই এটা হবে না, কারণ ইডিয়ামের মানে এরকম ডিরেক্টলি কিন্তু হয় না, তোমাকে এর ভেতরে লুকিয়ে থাকা মানেটা বলতে হবে। কিপ অপশনস ওপেন, বলছে তোমার কাছে যে অপশনসগুলো আছে, চয়েসগুলো আছে, সেগুলোকে তুমি খোলা রাখছো, মানে তুমি সেই অপশনসগুলো যাতে সহজে গ্রহণ করতে পারো তেমন একটা পজিশনে রাখছো। ইন অ্যান আনসার্টেন সিচুয়েশন, অনিশ্চিত কোন একটা অবস্থা। রিপে ডেটস, কারো ধার বা দেনা শোধ করতে বলা হচ্ছে। দেখো অ্যাট লুজ এন্ডস মানে হচ্ছে একটা আনসার্টেন সিচুয়েশন, অনিশ্চিত একটা সিচুয়েশন, কি হবে, কি হতে পারে, কি করবে কি করবে না, এটা কিন্তু ঠিক করে বলতে পারছো না, কনফিউজড, তাই জন্য আমরা একটা আনসার্টেন সিচুয়েশন বোঝাতে অ্যাট লুজ এন্ডস কথাটা ব্যবহার করে থাকি, তাই অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 14, she threw the ball dash me, সে বলটা ছুঁড়ে মারলো কোথায়? আমার দিকে, তাহলে হবে at me, at me, she threw the ball at me. Question number 15, she is proficient dash the art of cooking, she is proficient, সে খুব সুদক্ষ কিসে? art of cooking, কুকিং এ, রান্নার কাজে, রান্নার যে আর্ট তাতে সে খুব proficient। আমি এখানে proficient এর পরে in বসাবো, proficient in the art of cooking. Question number 16, people have always been kind dash me, লোকজন সবসময় আমার প্রতি, কাইন্ড ড্যাশ মি, আমার প্রতি তারা সবসময়
দয়ালু ছিল, দয়াল মানে দয়া দেখিয়েছে লোকজন, তাহলে কাইন্ড এর পরে কোন প্রেপোজিশন বসাবো? অফ, উইথ, টুয়ার্ডস, টু। অবশ্যই কাইন্ড টু মি, কাইন্ড টু মি, আমার প্রতি তারা কিন্তু দয়াবান ছিল, তাই আমরা এখানে কাইন্ড টু মি অপশন চুজ করব। কোয়েশ্চেন নাম্বার 17, হিজ প্যারেন্টস ডু নট অ্যাপ্রুভ হিজ বিজনেস, নো এরার। চারটে পার্ট আছে, কোন পার্টে ভুল আছে তোমায় বলতে হবে। হিজ প্যারেন্টস ডু নট, তার বাবা মা কিন্তু করে না, অ্যাপ্রুভ মানে এটাকে অনুমতি দেয় না, হিজ বিজনেস তার বিজনেসটাকে। দেখো যখন এখানে অ্যাপ্রুভের পরে কোনো নাউন এই যে কি অ্যাপ্রুভ করার কথা বলা হচ্ছে, সাবজেক্টটা থাকছে, তখন কিন্তু অ্যাপ্রুভের পরে অ্যাপ্রুভ অফ বসানো হয়। হিজ প্যারেন্টস ডু নট অ্যাপ্রুভ অফ হিজ বিজনেস, তার বিজনেস কিন্তু তারা অ্যাপ্রুভ করে না, তাই এখানে দেখতে পাচ্ছি পার্ট 2 তে ভুল আছে, মানে অপশন বি চুজ করব। হিজ প্যারেন্টস ডু নট অ্যাপ্রুভ অফ হিজ বিজনেস, অ্যাপ্রুভের পরে আমি একটা অফ প্রিপোজিশন বসাবো। কোয়েশ্চেন নাম্বার 18, 50 years has passed since man first ventured into outer space, 50 বছর পেরিয়ে গেছে যখন থেকে মানুষ প্রথম মানে মহাকাশে গেছে। এখানে দেখো 50 years has passed, তোমায় বলতে হবে ভুলটা কোথায় আছে। সিন্স ম্যান ফার্স্ট ভেঞ্চার, এখানে কোথাও ভুল নেই। ইনটু আউটার স্পেস, এখানেও কোথাও ভুল নেই। ভুলটা আছে এই যে হ্যাজ। দেখো 50 years 50টা বছর, এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট, তাই প্লুরাল সাবজেক্টের পরে হ্যাজ বসবে না, এখানে হ্যাভ বসবে, তাই পার্ট এ তে ভুল আছে, তাই অপশন এ হবে সঠিক উত্তর। Question number 19, they dreamed of a society where everyone were equal, no error. They dreamed of a society, তারা এমন একটা সোসাইটির স্বপ্ন দেখেছিল where everyone, যেখানে প্রত্যেকে were equal, সমান ছিল। ভুলটা কোথায় আছে? এটা অনেকবার বলা হয়েছে, এই যে এভরিওয়ান, এভরিথিং, এভরিডে, এভরিবডি, এই কথাগুলো কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, তাই তারপরে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে, তাই ওয়্যার হবে না, এখানে ওয়াজ হবে। এভরিওয়ান ওয়াজ ইকুয়াল, ওয়াজ হবে সঠিক উত্তর, তাই পার্ট 3 তে ভুল আছে, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20, we generally select one of the most intelligent student of the school for this award. তোমাকে বলতে হবে ওয়ান অফ দি মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট অফ দি স্কুল আছে, যেটা এই পার্টে কোথাও ভুল আছে কিনা, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করব। তোমাকে দেখতে হবে ভুলটা কোথায়। ভুলটা দেখো, বলছে ওয়ান অফ দি মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট অফ দ্য স্কুল, যখন এই ওয়ান অফ দি মোস্ট এরকম করে কথাগুলো বলা হয়, সিলেকশন করা হয়, মানে দেখো ওয়ান অফ মানে অনেকগুলোর মধ্যে একজনকে সিলেক্ট করছো, যখন অনেকগুলোর মধ্যে, তাহলে এখানে কিন্তু স্টুডেন্ট সিঙ্গুলার হবে না, এখানে স্টুডেন্ট প্লুরাল হবে, সিলেক্ট স্টুডেন্টস হবে। সুতরাং উই জেনারেলি সিলেক্ট ওয়ান অফ দি মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্টস, এইভাবে কিন্তু কথাটা বলতে হবে। আমাদের অপশনে দেখতে পাচ্ছি অপশন এ তে রয়েছে ওয়ান অফ দি মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্টস, সুতরাং অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21, I did not saw my cousins in Kolkata. কলকাতায় আমি আমার কাজিনদেরকে দেখিনি। I did not saw my cousins in Kolkata, এই did not saw এখানে কোথাও ভুল আছে কিনা তোমায় বলতে হবে, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করব। বলছে not seen, did not see, did not seen ইমপ্রুভমেন্ট, নো ইমপ্রুভমেন্ট। দেখো ডিড, এখানে কিন্তু ডিড বলা হচ্ছে, মানে পাস্ট টেন্স মেনশন করা হচ্ছে, ডিড নট, তারপরে যে ভার্বটা বসে সেটা কিন্তু পাস্ট টেন্সে হয় না, সেটা প্রেজেন্ট টেন্সে হয়, তার মানে এখানে সি হবে, ডিড নট সি। যখন আমরা পাস্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স করব, তখন ডিড নট বসানোর পরে আমাদের কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়, তখন কিন্তু পাস্ট টেন্স আর বসানোর দরকার থাকে না। আমরা এই যে স লিখেছিলাম, এই যে স লিখেছিলাম, এই স এর মধ্যেই কিন্তু ডিড এই পাস্ট টেন্সটা লুকিয়ে আছে এবং তার সাথে সি এই প্রেজেন্ট টেন্সটা লুকিয়ে আছে। এবার যখন নট করি তখন এই ডিড এর সাথে আমরা নট বসাই, ডিড নট করি, আর সিটা সেরকম থাকে, এটা কিন্তু পাস্ট টেন্স নয়, প্রেজেন্ট টেন্সে বসে। সুতরাং তুমি এখানে বলতে পারো আই ডিড নট সি, মানে বি অপশনটা আমরা সঠিক বলে চুজ করব, ডিড নট সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 22, নোবডি ক্যান চেঞ্জ ডেস্টিনি, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। নোবডি এখানে তোমার সাবজেক্ট, ক্যান চেঞ্জ ভার্ব, তোমার ভার্ব পার্ট এটা, অ্যান্ড ডেস্টিনি তোমার অবজেক্ট, তাহলে ডেস্টিনিটা সামনে আসবে সাবজেক্ট হয়ে ডেস্টিনি। এরপরে ক্যান আছে, ক্যান থাকলে কি হয়, ক্যান বি হয়ে যাবে সেটা ডেস্টিনি, তাহলে ক্যান বি হবে। এরপরে বলছে চেঞ্জ, চেঞ্জ তাহলে চেঞ্জড হবে, ঠিক আছে। তাহলে বলছে নোবডি ক্যান চেঞ্জ ডেস্টিনি, কেউ কিন্তু ডেস্টিনি চেঞ্জ করতে পারবে না। এখানে কিন্তু একটা না এর সেন্স আছে, একটা নো সেন্স আছে, তাই তো। তার মানে তুমি এখানে কি বলতে পারো, ডেস্টিনি ক্যান নট বলতে পারো, তাহলে উত্তর হবে ডেস্টিনি ক্যানট বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম চেঞ্জড হবে, ডেস্টিনি ক্যানট বি চেঞ্জড।
যখন বলছে কেউ ডেস্টিনি চেঞ্জ করতে পারে না, ভাগ্য চেঞ্জ করতে পারে না, তার মানে কি হচ্ছে ভাগ্যটাকে চেঞ্জ করা যায় না। এই নোবডির জন্য কিন্তু একটা নো সেন্স আসছে। সো ডেস্টিনি ক্যানট বি চেঞ্জড হবে সঠিক উত্তর। এখানে ক্যান থাকলে আমরা জানি সেটা ক্যান বি হয়ে যায়, এবং নোবডির জন্য তুমি এখানে নট বসাচ্ছ, তারপরে ভার্বের থার্ড ফর্ম চেঞ্জড বসে গেল। সো ডেস্টিনি ক্যানট বি চেঞ্জড হবে রাইট উত্তর। কোয়েশ্চেন নাম্বার 23, হি সেড লেট আস গো টু দ্য মুভি। সে বলেছিল চলো আমরা মুভিতে যাই, লেট আস গো টু দ্য মুভি। এখানে তোমায় বলতে হবে ন্যারেশন চেঞ্জের সঠিক উত্তরটা কি। দেখো যখন লেট আস গো টু দ্য মুভি বলছে চলো মুভি দেখতে যাই, ইউজুয়ালি কিন্তু এটা কি করা হয়, প্রপোজ করা হয়, মানে প্রস্তাব দেওয়া হচ্ছে। সুতরাং আমরা এখানে কিন্তু যে সেইড আছে এটা তো হবে না, সেইড এখানে হবে না, এখানে আমরা প্রপোজড বলবো। তাহলে হি প্রপোজড, তারপর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো। এরপর বলছে আস, আস মানে কি, আস মানে দে, তাই তো, হি প্রপোজ দ্যাট দে, তাদেরকে দে। এরপরে যেটা তোমায় করতে হয়, প্রপোজড বললে একটা শুড বলতে হয়, যেহেতু উচিত অর্থে কথাটা বলবো। সে প্রস্তাব দিল যে তাদের মানে সিনেমা দেখতে যাওয়া উচিত, সো এখানে শুড তুমি বলবে, এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গো বসাবো, তারপর টু দ্য মুভি। তাই অপশন এ হবে সঠিক উত্তর। অন্য অপশনগুলো একবার দেখে নিই ভুল কেন হচ্ছে। হি প্রপোজড দ্যাট, তারপর লেট দেম গো টু দ্য মুভি, এটা কিন্তু কোনো সেন্টেন্স হচ্ছে না, কারণ যখন লেট বলা হচ্ছে তার জন্য আমরা প্রপোজ লিখেছি, তাই নতুন করে লেট বলার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছি ডিতে হি প্রপোজ দ্যাট দে উড গো টু, উড হবে না, এখানে শুড হবে। ওকে, সুতরাং আমরা বলতে পারি অপশন এ হবে সঠিক, হি প্রপোজড দ্যাট দে শুড গো টু দ্য মুভি। কোয়েশ্চেন নাম্বার 24, সিনোনিম অফ ট্রাইট। ট্রাইট কথাটা সিনোনিম কি হবে, সমার্থক শব্দ। ট্রাইট মানে খুব সাধারণ কোনো কিছু জিনিসকে বোঝায়, ভীষণ নগণ্য, খুব সাধারণ সিম্পল জিনিসগুলোকে বোঝায়। এখানে বলা হচ্ছে কমন প্লেস, ক্লেভার, ব্রিফ, ইম্পুডেন্ট। সঠিক উত্তর হবে কমন প্লেস। কমন প্লেস মানে খুব সাধারণ কিছু, কমন প্লেস। ক্লেভার মানে চালাক, ব্রিফ মানে সংক্ষিপ্ত, ইম্পুডেন্ট মানে খুব রুড, খুব নিষ্ঠুর। তাই এই তিনটে ভুল উত্তর। সঠিক উত্তর হচ্ছে কমন প্লেস মানে খুব সাধারণ। কোয়েশ্চেন নাম্বার 25, অ্যান্টোনিম অফ গ্রিভ। অ্যান্টোনিম অফ গ্রিভ, এই যে গ্রিভ আছে এর মানেটা কি? গ্রিভ মানে হচ্ছে কোনো কিছু কেউ দুঃখ প্রকাশ করছে, মন খারাপ করে বসে আছে, শোক করছে, ঠিক আছে। এর অ্যান্টোনিম অপোজিট কি হবে? বলছে অ্যাগনি। অ্যাগনি মানে যন্ত্রণা। মন, মন মানে হচ্ছে বিলাপ করা। রিজয়েস মানে আনন্দ করা। স্যাডনেস মানে দুঃখ। তাহলে গ্রিভ মানে যদি হয় দুঃখ করা, তার অপোজিট কি হবে? রিজয়েস মানে আনন্দ করা। তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 26, সিনোনিম অফ প্রায়োরিটি। প্রায়োরিটি কথাটা সিনোনিম কি হবে? প্রায়োরিটি মানে হচ্ছে কোনো কিছুকে বেশি গুরুত্ব দেওয়া, তাই তো প্রায়োরিটি, কোনো কিছুকে বেশি ইম্পর্টেন্স দেওয়া। বলা হচ্ছে আর্জেন্সি, প্রোটোকল, প্রেসিডেন্স, নেসেসিটি। নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজন, প্রোটোকল মানে যে নিয়ম কানুন থাকে, আর্জেন্সি মানে হচ্ছে খুব একটা আর্জেন্ট কোনো ব্যাপার আছে, খুব সিরিয়াস কোনো ব্যাপার আছে যেটা এক্ষুনি দরকার, ঠিক আছে, আর্জেন্সি রয়েছে, তখনই করতে হবে, সিরিয়াস কিছু ব্যাপার। এখানে দেখতে পাচ্ছি এই তিনটে কোনোটাই সঠিক নয়, কারণ প্রায়োরিটি মানে কোনো কিছুকে আগে ইম্পর্টেন্স দেওয়া। সুতরাং প্রেসিডেন্স আমরা বলতে পারি। প্রেসিডেন্স মানে হচ্ছে কোনো কিছুকে তুমি আগে রাখছো, তাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ অন্য কোনো কিছু থেকে। সো প্রায়োরিটির সিনোনিম হবে অপশন সি, প্রেসিডেন্স। কোয়েশ্চেন নাম্বার 27, অ্যান্টোনিম অফ লুসিড। লুসিড কথাটার অ্যান্টোনিম কি হবে, বিপরীত শব্দ কি হবে? লুসিড মানে হচ্ছে খুব পরিষ্কার, খুব সহজ সরল, লুসিড মানে। এখানে বলা হচ্ছে ক্লিয়ার, ডিস্টিংক্ট, ভেগ, ব্রাইট। দেখো ক্লিয়ার মানে খুব পরিষ্কার স্পষ্ট, এটা হবে না। ডিস্টিংক্ট মানে খুব স্পষ্ট, এটা হবে না। ব্রাইট মানে উজ্জ্বল, এটা হবে না। ভেগ, ভেগ মানে কিন্তু অস্পষ্ট, ভেগ মানে হচ্ছে নট ক্লিয়ার। সুতরাং লুসিডের অপোজিট হবে ভেগ, নট ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 28, চুজ দি রংলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান তোমাকে এখানে চুজ করতে হবে। এম্বারাসমেন্ট, এফ্লোরেসেন্স, গ্রিভান্সেস, মুস্টাচ। সঠিক যে অপশনটা আছে যেটা ভুল বানান সেটা হচ্ছে গ্রিভান্সেস। দেখো ভান্স যখন বলা হচ্ছে তখন কিন্তু VANCE হবে, গ্রিভান্স, ভান্স। এখানে কিন্তু ভি এর পরে ই হবে না, তাহলে সঠিক উত্তর হবে সি, কারণ গ্রিভান্স বানানটা এখানে ভুল ছিল। কোয়েশ্চেন নাম্বার 29, দ্য স্টুডেন্ট সেজ আই মাস্ট স্টাডি হার্ড। স্টুডেন্টটা বলে আই মাস্ট স্টাডি হার্ড, আমাকে খুব বেশি করে পড়াশোনা করতে হবে। দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু সেজ আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে এর
ভেতরে মানে কোটেশনের ভেতরে যে কথাগুলো আছে সেটা কিন্তু টেন্সে চেঞ্জ হবে না। সুতরাং এখানে যেখানে বলা আছে সেইড, এই অপশনটা ভুল হচ্ছে, কারণ এখানে সেইড হবে না, সেইজ হবে। তারপরে দেখো বলছে বি অপশনে হি হ্যাড টু স্টাডি, হ্যাড টু কোত্থেকে আসলো, এটা তো কোথাও ছিল না সেন্টেন্স, এটা হবে না। ডিতেও বলছে হি হ্যাড টু স্টাডি, এটাও হবে না। সুতরাং অপশন সির উপরে রইলো, সেটাই হবে সঠিক। দ্য স্টুডেন্ট সেজ দ্যাট হি মাস্ট স্টাডি হার্ড, আই এর জায়গাতে হি হবে কারণ সে নিজের কথা বলছে, হি হবে, তারপরে মাস্ট স্টাডি হার্ড কারণ বাইরে সেজ আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাই ভেতরে কিন্তু টেন্সে কোনো চেঞ্জ হবে না। তো এই অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 30, ইউ আর মেকিং ইয়োর লাইফ মোর ডিফিকাল্ট, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। ইউ আর মেকিং ইয়োর লাইফ মোর ডিফিকাল্ট, এখানে ইউ তোমার সাবজেক্ট, আর মেকিং এটা ভার্ব পার্ট, ইয়োর লাইফটা কিন্তু তোমার এখানে অবজেক্ট হচ্ছে। তাহলে তোমাকে কি করতে হবে, ইয়োর লাইফ এটা দিয়ে তুমি সেন্টেন্স শুরু করতে পারো। তাহলে ইয়োর লাইফ লিখলে তুমি, এরপরে দেখতে পাচ্ছি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, ইউ আর মেকিং, তাই তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। এবার যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করবো তখন সাবজেক্টের পরে আমাকে বি ভার্ব নিয়ে আসতে হবে। এখানে সিঙ্গুলার সাবজেক্ট ইয়োর লাইফ, তাই বি ভার্বে ইজ আসলো। তারপরে বিইং নিয়ে আসতে হবে, ইজ বিইং, ইয়োর লাইফ ইজ বিইং। তারপরে যে মেক ভার্বের থার্ড ফর্ম মেড, ওকে। এরপরে যেটা রয়েছে মোর ডিফিকাল্ট, সেটা এখানে বসিয়ে দেওয়া হলো। তারপরে সাবজেক্ট এরপর তারপরে বাই বসলো নিয়মে, তারপরে এই যে ইউ ছিল সাবজেক্ট সেটা অবজেক্টে ইউ বসে গেল। তাহলে ইয়োর লাইফ ইজ বিইং মেড মোর ডিফিকাল্ট বাই ইউ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। অপশন বিটা ভুল কেন, বলছে ইউ ইয়োর সেলফ মেক ইয়োর লাইফ মোর ডিফিকাল্ট, এটা কিন্তু কোনো ভয়েস চেঞ্জ করা হয়নি। সিতে বলছে ইয়োর লাইফ হ্যাড বিন মেড, হ্যাড বিন কোত্থেকে আসলো, এখানে তো কোথাও হ্যাড ছিল না যে হ্যাড বিন হবে, সুতরাং অপশন সিটা ভুল হচ্ছে। অপশন ডিতে বলছে মেকিং অফ ইয়োর লাইফ মোর ডিফিকাল্ট হ্যাজ বিন, এই মেকিং অফ ইয়োর লাইফ মোর ডিফিকাল্ট এটা কোনো রকম কোনো সাবজেক্টই এখান থেকে তুমি বের করতে পারবে না, তাই জন্য এই অপশনটা ভুল হচ্ছে। এবং হ্যাজ বিন ডান তো হবে না, সুতরাং এটাও ভুল। তাই আমরা দেখতে পাচ্ছি অপশন এ হচ্ছে সঠিক, ইয়োর লাইফ ইজ বিইং মেড মোর ডিফিকাল্ট বাই ইউ। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তার এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমাদের স্কোর কত হলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। সবাই ভালো থাকবে, সবার পুজো ভালো করে কাটুক, সাবধানে কাটুক। থ্যাংক ইউ।